পৃথিবীটা ধীরে ধীরে এগিয়ে চলেছে। হ্যাঁ, আমরা কোনোদিনই চাইনি শর্টকাট, আমরা চেয়েছিলাম একেবারে সুন্দরভাবে, মজবুতভাবে, চিরস্থায়ী প্রথায় এগিয়ে যেতে। তাই আমরা পরিমিতি বোধে বিশ্বাসী, তাই আমরা সততায় বিশ্বাসী। অনেক ঘাত প্রতিঘাত এসছে, আপনারা জানেন, সেসব কথা আজকে আর বলবো না। খুব ভালো লাগছে যে গত কয়েকদিন আগে ছোট্ট একটা পোস্ট দেওয়া হয়েছিল খাপছাড়ার ফেসবুক পেজে, ইনস্টাগ্রাম হ্যান্ডেলে, এবং সেখান থেকেই প্রায় অনেক জন নতুন প্রতিভা আমাদের কাছে এসেছেন। আবার কিছু অভিজ্ঞ মানুষও এসেছেন, জানিয়েছেন তারা খাপছাড়ার সঙ্গে যুক্ত হতে চান, কাজ করতে চান আমাদের সঙ্গে হাতে হাত রেখে। এই যে ভেতর থেকে কাজ করতে চাওয়ার ইচ্ছে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। এবং তাদের কাছে কিন্তু সবার প্রথমে আমাদের সততাকেই উপস্থাপন করেছি, যাতে আমরা ওই যে বললাম সহজভাবে আমাদের পথ চলাকে এগিয়ে নিয়ে যেতে পারি, কোনো শর্টকাটকে অবলম্বন না করে। আমরা সহজভাবে চলতে ভালোবাসি, কিন্তু স্বল্প পরিসরে নয়, আমাদের মনের বৃহৎ পরিসর, বৃহৎ পরিধিতে চলতে ভালোবাসি। তাই নতুন কিছু মানুষ এলেন আমাদের সঙ্গে যুক্ত হতে। দেখা যাক কাদের সঙ্গে আমরা যুক্ত হলাম এবং আনন্দ করে এগিয়ে চললাম আউট অফ দ্য বক্স হয়ে, বৃত্তের বাইরে বেরিয়ে, কিন্তু অবশ্যই এই আলোর বৃত্তটার মধ্যে থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে। আমি স্মিতা গুপ্ত বিশ্বাস, বর্তমানে আকাশবাণী বিবিধ ভারতীর বাংলা উপস্থাপিকা। প্রায় 15 বছর আছি আমি আকাশবাণীর সঙ্গে। এছাড়াও আবৃত্তি করতে ভালোবাসি, বাচিক শিল্পী, অনুষ্ঠান সঞ্চালিকা, পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের রেজিস্টার্ড শিল্পী। রেডিও স্টুডিও না লাইভ অনুষ্ঠানের মঞ্চ, কোনটা বেশি আনন্দ দেয় আপনাকে? রেডিও যেখানে একটা ম্যাজিক কাজ করে, যেখানে আপনাকে কেউ চেনে না, কেউ জানে না, শুধু আপনার কণ্ঠ শুনে আপনাকে ভালোবাসে, আপনাকে দেখতে পাচ্ছে না। হ্যাঁ, আর লাইভ অনুষ্ঠান, সেটা মঞ্চই হোক বা অন্য কোনো মাধ্যম, সেখানে মানুষ আপনাকে দেখছে আগে, শুনছে পরে। তো আপনার কি মনে হয়, আপনাকে যদি কেউ দেখতে না পায় তাহলে কি এটা বেশি ম্যাজিক কাজ করে? বললাম না, দু ধরনের ম্যাজিক। একটা শুনে তৈরি হওয়া ভালোবাসা, আর একটা চোখে চোখ রেখে অনুষ্ঠান করার আনন্দ। দুটোর আনন্দ আলাদা। আপনাকে যদি আমি বলি, আপনি একটু নিজের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট আপনি কিভাবে নিজেকে, কারণ আমাদের নিজেদের প্রত্যেকদিন নিজেদের অ্যাসেস করতে হয়, নাহলে আমরা কিন্তু এগোতে পারবো। শক্তি বলতে আমি মনে করি আমার ভগবান দত্ত একটা কণ্ঠ আছে, সেটা আমার কাছে শক্তি। আর পড়াশুনো আছে, আমি যে কোনো বিষয় ঘন্টা 2-3 অনুষ্ঠান করতে পারি, এটা আমার কাছে শক্তি। শ্রুতি নাটক খুব ভালোবাসতাম একটা সময়, প্রচুর শ্রুতি নাটক করেছি। শিক্ষা, যেহেতু আমি সতীনাথ মুখোপাধ্যায়ের ছাত্রী, এবং সেই সূত্রে স্যারের কাছে বহু বছর আমি শ্রুতি শিখেছি। খুব ভালো একটা সময় প্রচুর গ্রুপে শ্রুতি নাটক করতাম, কিন্তু এখন সময়ের অভাবে সেটা হয়ে ওঠে না, কারণ প্র্যাকটিস দরকার, প্রচুর রিহার্সাল দরকার। আমার মনে হয়েছে যে এই জগৎটায় যদি আমি আরেকটু ফ্লারিশ করতে পারতাম ভালো লাগতো। খাপছাড়াটা বেসিক্যালি আমার সন্তানের মতো, বলবো না, সন্তান। খাপছাড়ায় অ্যাঙ্কারিং করতে আসার কথা ভাবা কেন? প্রথম কথা, যেহেতু এই মিডিয়াটায় আমি খুব বেশি কাজ করিনি, তাই একটা ইচ্ছে ছিল। এবং আপনাদের একটা দুটো অনুষ্ঠান যখন আমি এটা পেলাম, দেখেছি, দেখে মনে হয়েছে যে খুব ভালো অনুষ্ঠান হয়। এটা দেখে ভালোবাসাটা এলো, তখন ভাবলাম যে এটাও করা যেতে পারে। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে,
না না না, না পান্না না চুনি, না আলো না গোলাপ, না আমি না তুমি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। পূর্ব নির্ধারিত একজন শিল্পী ছিলেন, শুটিং এর দিন কোনো কারণে তিনি সেদিন আসছেন না, তাকে একজন রিপ্লেস করেছেন। আপনার ইন্ট্রোটা কি হবে? কেমন আছো বন্ধু আমার কাছের এবং দূরের, জানতে চাইছি কুশল খবর তোমার হৃদয় পড়ে। থাক না যতই টানা পড়েন, ভালো থাকাটাই সব। জীবন মানে আর কিছু নয়, জীবন তো উৎসব। জীবনে উৎসবে খাপছাড়ার অনুষ্ঠানে আরও একবার সবাইকে জানাই স্বাগত। আমাদের জীবনে নানান রকম দিন আসে, উৎসব হয়ে আসে, জীবনের উৎসব। খাপছাড়া যারা ভালোবাসেন তারা জানেন এখানে ভালোবেসে মানুষরা আসেন, গান করেন, কবিতা শোনান, আর সেই ভালোবাসাটা রয়ে যায় প্রায় বছরের পর বছর। তাই আজকে যার আসার কথা ছিল, যাকে নিয়ে নতুন করে আরও একটা ভালোবাসার বুনেট বন্ধনে আমরা তৈরি হব ভেবেছিলাম, আজ আসতে পারেননি তিনি। আসলে আমাদের রোজকার রোজনাম চায় এমন কয়েকটা দিন আসে যে দিনগুলো হয়তো যেমনভাবে আমরা ভেবেছিলাম তেমনটা হয়নি, কিন্তু তাতে কি, নতুন করে আরও একবার রামধনুর রং খেলবে খাপছাড়ায়। কারণ আজকে এই মুহূর্তে যিনি আছেন আমাদের সঙ্গে, তিনি আরও এক রং নিয়ে আমাদের সঙ্গে সামিল। স্বাগত জানাই তাকে আজকের অনুষ্ঠানে। খুব ভালো। আজকে যে আমাদের অডিশন হলো, সোজা কথায় বললে সেই অডিশনের প্রক্রিয়াটি ছিল দু রকমের, একটা টেকনিক্যালি এবং আরেকটা নন টেকনিক্যাল। আমরা ক্যামেরার সামনে তাদের স্ক্রিন প্রেজেন্স কীরকম সেটাও যেরকম দেখলাম, তেমন তারা সেলফ ইন্ট্রোডাকশন দিলেন। সেখান থেকে আমরা জানতে পারলাম তাদের মনের কথা। আসলে এই অডিশনটার মাধ্যমে আমরা প্রচুর মানুষের মনের কথাও জানতে পারলাম, জানেন, বন্ধু হয়ে গেলাম। আপনাদের সঙ্গে যেরকম বন্ধু হয়ে মিশে থাকার চেষ্টা করি, অর্থাৎ আমাদের সঙ্গে আপনাদের দেখা হলে কোথাও গিয়ে মনে হয় না যে ক্যামেরার এপার আর ওপারের মাঝখানে একটা আলোর বৃত্ত আছে, মনে হয় এই তো সেদিন দেখা হলো। সেরকমই তারাও যেন আমাদের সঙ্গে সেভাবেই খুব সহজভাবে মিশে যাচ্ছিলেন। তাদের কথা শুনলাম, তাদের ব্যক্তিত্ব সম্পর্কে জানলাম। আমি শর্মিষ্ঠা দত্ত। আমি বর্তমানে অ্যাকচুয়ালি আমি একজন স্কুলের শিক্ষিকা, তার পাশাপাশি গান এবং আবৃত্তি ও সঞ্চালনা করে থাকি। অডিশন দিতে এসেছেন তো খাপছাড়ার জন্যেই। একদম। কেন মনে হলো যে খাপছাড়ায় অডিশন দিতে চাইছেন? আপনাদের যেরকম সাহিত্য ভিত্তিক যে পর্বগুলো আমি দেখলাম, এবং রবীন্দ্রনাথের বলুন, এই যে মানে একটা রবীন্দ্রনাথের জীবন বোধটাকে তুলে ধরা এবং তার সঙ্গে গানটাকে মিলিয়ে যে একটা রসদ, এইটা আমার ভীষণ ভালো লেগেছে। সেই স্ট্যান্ডার্ডটা খুবই ভালো লেগেছে। নিজের সম্পর্কে যদি বলতে যাই, ওই একটা টার্ম আছে না, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, অনেকটা সেরকমই ব্যাপার আর কি। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, এই মুহূর্তে যাদবপুর ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি। করিনি জীবনে এরকম না জিনিস খুব কম, মানে সবই করেছি বলতে গেলে, ঠিক আছে। মানে স্ট্যান্ড আপ কমেডি করছি 2019 থেকে, রিসেন্টলি একটু লেখালেখিও করছি আর কি। আমি মনে করি উইথ মাই ভেরি লিটল এক্সপিরিয়েন্স, লোকে হাসানো কিন্তু খুব কঠিন। হ্যাঁ, সত্যি কঠিন। কম্প্যারেটিভলি কাঁদানোটা অনেক ইজিয়ার, কিন্তু হাসানোটা কিন্তু অনেক কঠিন। হাউ টাফ ইজ বিং আ কমেডিয়ান? প্রথম কথা আমি মনে করি, ধরুন আমার সামনের লোকটাকে এনি হাউ আমি যদি হাসি দিতে পারি, সো আই এম সাকসেসফুল। যে ধরুন আজকের দিনে যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকতেন, উনি হয়তো গল্প ওরমভাবে লিখতেন না, উনি হয়তো ফেসবুকে এরকমভাবে একটা ছবি দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে পোস্ট করতেন, তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও, আর ওখানে এসে হয়তো কেউ কমেন্ট করলো চুপ বৌদিরাজ। তো কবিতা না গান কোনটা বেশি পছন্দের? পছন্দ কবিতা, বলতে একটু ভালোবাসি বা পড়তে, গান শুনতে ভালোবাসি। আমার নাম ডালিয়া হালদার। ডালিয়া বণিক ছিলাম, বিবাহ পরবর্তী হালদার। আমি ছোট থেকেই রবীন্দ্র এবং নজরুল নৃত্য এবং আবৃত্তি, এবং আবৃত্তির সঙ্গে যেটা হয় শ্রুতি নাটক, থিয়েটার, নাটক, ভাষ্য,
সঞ্চালনাটা পরে আসলো। এখন মানে প্রফেশনালি সঞ্চালক, ভয়েস ওভার আর্টিস্ট, আবৃত্তি শিল্পী। জীবন চলছে, খুব একটা সোজা পথে চলছে বলাটা ভুল হবে, কারণ যেহেতু আমি এই প্রফেশনে রয়েছি এবং অলরেডি আমার মাথার চুলটা দেখে কি বোঝা যাচ্ছে এটা আসল নয়, ওটা নিয়ে ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো জীবন চলছে একটুখানি কঠিনভাবে, যেহেতু আমার পিতৃবিয়োগ হয়েছে গত 2 মাস আগে। তো যেভাবে পারছি কাজ করার চেষ্টা করছি, এবং শুধু পয়সা রোজগারের জন্য নয়, যেখানে নিজের প্যাশনকে খুঁজে পাবো, যেখানে নিজেকে খুঁজে পাবো, সেই রকম কাজ করার চেষ্টা করছি। এরকম আমি গান গাই। ये शाम मस्तानी मदहोश किए जाए, मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जाए। আধুনিক ও সাবেকি ডিজাইনের সোনা ও রূপোর অলংকার এবং গ্রহরত্নর ক্রয় বিক্রয়ের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বর্ণকুঠি জুয়েলার্স। আপনার পুরনো সোনার পরিবর্তে নতুন হলমার্ক সোনার অলংকার ক্রয় বিক্রয়ের যোগাযোগের একমাত্র ঠিকানা স্বর্ণকুঠি জুয়েলার্স, 125/B বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, কলকাতা 7,12,000। যোগাযোগের নম্বর 9831154755 এবং 9073318025। আজকে সারাটা দিন দারুণ কেটেছে। খাপ ছাড়ার এই পরিবারে আরও অনেক অনেক বন্ধুকে আমরা পেতে চলেছি, যারা হবেন আমাদের এই খাপ ছাড়ার নতুন সদস্য। অনেক কবিতা, অনেক গান এবং সব কিছু মিলিয়ে আড্ডা, সব কিছুই ছিল কিন্তু আমাদের এই খুঁজে নেওয়ার মধ্যে। রবীন্দ্রনাথ ছিলেন বৈচিত্র্যের সম্রাট। প্রকৃতি, সমাজ প্রভৃতি যেদিকেই তিনি চোখ ফিরিয়েছেন, তিনি তার সাহিত্যের সৃষ্টিকে সমৃদ্ধ করেছেন এবং সমৃদ্ধ হয়েছি আমরা। আজ এক বিশেষ মুহূর্তকে আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে। আপনাকে একটা খুব বেসিক প্রশ্ন জিজ্ঞেস করি। আপনার একজন প্রিয় সেলিব্রিটি, আপনার তার প্রফেশনাল লাইফ এবং তার ব্যক্তিগত জীবন কি ইন্টারকানেক্টেড? আমার প্রশ্নটার মানে হচ্ছে, আপনি যদি কোনোদিন জানতে পারেন তিনি ব্যক্তিগত জীবনে আপনি তাকে যতটা ভালো মনে করছিলেন তিনি ততটা নয়, একদম, আপনি কি তার গান, তার যে সৃষ্টি যেটা, সেটাকে আপনি সুইচ অফ করে দেখতে পারবেন বা শুনতে পারবেন, না তখন আপনার মনে হবে না ইমেজে কোথাও একটা চিড় ধরেছে? কানেক্ট তো মানুষ হিসাবে তো সবার আগে অবশ্যই একটা কথা চলেই আসে যে সবার উপরে মানুষ, তাহার উপরে নাই। কিন্তু হ্যাঁ, মানুষও তো তাহার উপরে নাই। কিন্তু শিল্পের অ্যাঙ্গেল থেকে যদি আমি বলি, একজন শিল্পীর কাজকে আমি যদি আলাদা করে দেখি তাহলে অসুবিধাটা কোথায়? সেখানে তখন তো সে শিল্পী, তখন সেই জায়গাটা তো সে তার ব্যক্তিগত জায়গাটায় আমার মনে হয় যাওয়া উচিত নয়। আমার সঙ্গে আমার বাবার সম্পর্ক খারাপ আপনার জন্য। কলেজের সেকেন্ড ইয়ারে উঠেই আমি বুঝতে পারি জীবনটা মাধ্যমিক পরীক্ষা নয়। ঈশান থেকে স্প্ল্যানেট পর্যন্ত একটা বিরাট আয়না। 14 বছর থাকার পরে বলে বনবাস থেকে ফিরে এসেছিলেন রামচন্দ্র, কিন্তু 15 বছর পর আমাদের কাছে সেই নস্টালজিয়া আবার ধরা দিচ্ছে সুমন এবং অঞ্জন। না, পাড়ায় ঢুকলে আর ঠ্যাং খোড়া করে দেবে না, শুধুমাত্র আমরা বলবো প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত কিন্তু আমরা অঞ্জনদা এবং সুমনদা তোমাদেরকে চাই। আর সেই চাওয়ার সূত্রপাত হোক আপনাদের থেকে, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে, প্রচুর ক্রাউড এই মুহূর্তে রয়েছে, আপনারা চলে আসতে পারেন। হ্যাঁ, হাত তুলুন, আমি বেছে নেব সুমনদা বা অঞ্জনদার
যে কোনো একটা গান দিয়ে আমাদের এই আসরটাকে একটু জমিয়ে দিন, তারপর তো আমরা 15 বছরের ইতিহাসে ফিরে যাবই, নিশ্চয়ই যাব। একটা শো শহরে হঠাৎ, শোটার নাম, ঠিক আছে? আমরা শহরে বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে, একটা মাইক্রোফোন নিয়ে, বোম নিয়ে। ফুটপাতে যারা থাকেন, যারা ফুটপাতবাসী, তাদের একটা রান্না হয়, ঠিক আছে? তুমি দেখতে পাবে এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা রান্না করে খান এবং সেটা খুব ইন্টারেস্টিং। তাদের কথা বলছি। তুমি সেই জায়গা থেকে কিভাবে সেখানে ফুড ভ্লগিং নয় কিন্তু রসবোধ থাকবে, মানে তোমার কমিক রিলিফ থাকবে, তুমি সেরকম একটা শো কিভাবে হোস্ট করবে? আচ্ছা, বাঙালি মানে আমরা কি জানি? পঞ্চব্যঞ্জন, তাই তো? কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন আপনি দুপুরবেলায় যখন রসিয়ে পাঁঠার মাংস ঝোল দিয়ে ভাতটা খাচ্ছেন, সেই মুহূর্তে আপনারই শহরে অন্য লোকেরা কিভাবে খাচ্ছেন? যেই মানুষগুলোর নিজেদের কোনো ঘর বাড়ি নেই, তারা কিভাবে খেয়ে চলেন? আজকে আপনার সঙ্গে সেরকমই শেয়ার করবো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পার্ক সার্কাসের 4 নম্বর ব্রিজের তলে এবং আমরা দেখতেই পাচ্ছি এখানে একজন রান্না করছেন। একবার কাকিমার সাথে কথা বলবো। সেদিন কি তুমি এসেছিলে ওগো? সে কি তুমি? হাতে ছিল তব বাঁশি, অধরে অবাক হাসি। সেদিন ফাগুন মেতে উঠেছিল মদবিহ্বল শোভাতে। সে কি তুমি ওগো? ধরে নিন এখন অনুষ্ঠান হচ্ছে, ক্যামেরা রয়েছে আপনার সামনে, আপনি কাল্পনিকভাবে ধরেই নিন যে লোপাদি আপনার পাশে বসে আছে। নমস্কার, আজ শুরু করতে চলেছি এমন এক যুগলবন্দি অনুষ্ঠান যেখানে শুধুমাত্র গান নয়, শুধুমাত্র কবিতা নয়, গান এবং কবিতার এক যুগলবন্দি আমরা অনুষ্ঠান দেখব। অবশ্যই কুল ছেড়ে আজ অকুলে চাই, এমনও সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলচ্ছক্তিহীন হয়েছি, তাই কি মনে জাগে? পোড়ো বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিনও, চলচ্ছক্তিহীন, চলচ্ছক্তিহীন। নমস্কার, আমি সাথী দত্ত। কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। প্রতিদিন আমি টিপস দিই আপনাদের, মানে যখনই আমি খাপচারাতে আসি তখনই টিপস দিই। আর আপনারা ভাবেন দূর আবার এসছি বকবক করতে। না না, একটু কান পেতে শুনুন না, ভালো থাকবেন। আসলে আপনাদের ভালো রাখার জন্যই তো করি। দেখুন, সবাই এখন দৌড়াচ্ছে ফর্সা হওয়ার জন্য, ভালো ভালো ফর্সা হওয়ার ক্রিম লাগাচ্ছে। না না, শুধু যে কোনো একটা ক্রিম লাগালেই হবে না, ফর্সা হবেন না। আর একটা কথা মনে রাখবেন, কালো মেয়ে কখনো ফর্সা হয় না, এটাকে আপনাকে ভাবতে হবে, মনে রাখতে হবে। আসলে কালো কিন্তু যদি ভালো স্কিন হয়, চকচক করে, অনেক ফর্সা মেয়েকেও কিন্তু ফেলে দিতে পারে, জানেন তো? তাই ফর্সার দিকে না দৌড়ে কি করে স্কিনটা চকচকে হবে তার দিকে দৌড়ান। একটা কথা বলবো, যে যদি আপনি টক দই আর মধু আর একটু চায়ের লিকার ভালো করে মিক্স করুন, ভালো করে মানে ওটাকে ফেটান, ফেটিয়ে তারপরে যদি ওটা মুখে লাগান, স্নানের আধ ঘন্টা আগে মেখে তারপরে আপনি স্নান করতে যান, দেখবেন দারুণ আপনার স্কিন কিন্তু আপনার সঙ্গে কথা বলছে। আর সাথীদের যদি ক্রিম নেন তাহলে সোয়াটি ফেয়ারনেস ক্রিম, অসাধারণ সোয়াটি ফেয়ারনেস ক্রিম। না না, আমি বলবো না যে এই বাজার চলতি যে ফেয়ারনেস ক্রিমগুলো আছে সেগুলো, তা নয়। এটা একদম হার্বাল, একদম ভেষজ, এতে কোনো কেমিক্যালস নেই। তাই জন্য সোয়াটি ফেয়ারনেস ক্রিমটা যদি লাগান, না না, ফর্সা কিন্তু আপনাকে করবে না, আপনার স্কিনকে উজ্জ্বল করবে। আর এই উজ্জ্বলতা দেখেই কিন্তু অন্য লোক ধপাস করে পড়ে যাবে। তাই লোককে ধপাস করে পড়ার জন্য সোয়াটি ফেয়ারনেস ক্রিমটা লাগান, দেখবেন আপনি খুব ভালো আছেন। আর কখনো হীনমন্যতায় ভুগবেন না, আপনি কালো, কালো কিন্তু জগতের আলো। নমস্কার। উচ্চারণ, ডিকশন, এই সমস্ত বিষয় হয়তো আরেকটু জোর দিলে পরে বিষয়গুলো আরও সুন্দর হয়ে উঠবে, আরও প্রকট হবে আমাদের সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং সাহিত্যের প্রতি ভালোবাসার যে ক্ষেত্রটি, খাপছাড়া যে ক্ষেত্রে সব থেকে বেশি জোর দেওয়ার চেষ্টা করে চলেছে, অর্থাৎ সমৃদ্ধ অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি আমরা।
এবং আপনাদের প্রতিক্রিয়ায় আমরা জানতে পারছি যে হ্যাঁ, আমরা কিছুটা হলেও হয়তো আপনাদের মন মতো সমৃদ্ধ অনুষ্ঠান উপহার দিতে পারছিও। হ্যাঁ, এই অডিশনের মাধ্যমে যে প্রত্যেকেই আমাদের খাপছাড়ায় কাজ করার জন্য এক্ষুনি তালিকাভুক্ত হবেন তা নয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে অবশ্যই হবেন। আমাদের আসলে ভেতরে ভেতরে নিজেদেরকে তৈরি করার কাজটা, নিজেদেরকে তৈরি করার প্রক্রিয়াটা চালিয়ে যেতে হবে। নিজেদের পড়াশোনা, একটুখানি নিজেদের সঙ্গে কথা বলা, নিজের সঙ্গে নিজের কথা বলাই কিন্তু অনেকখানি কথা বলার জড়তা কাটে, কথা বলার মধ্যে সহজতা আসে। এই এখন আমি যেভাবে আপনাদের সঙ্গে কথা বলছি, আমি কিন্তু বাড়িতে সেভাবেই কথা বলি, ঠিক তেমনভাবে। কোনো মিকি, কোনো বাড়তি কোনো চাকচিক্য নয়, ভেতরের ভালোবাসা, ভেতরের সৌন্দর্য, সেটুকুই আমাদের আনন্দ আর একসাথে পথ চলার আসল চাবিকাঠিটা। যেভাবে খাপছাড়া নিত্য নতুন ধারায় পথ চলছে, আপনাদের আশীর্বাদে আরও আগামী দিনে পথ চলার শক্তি পাচ্ছে। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। এই বন্ধুরা, তোমরা কি ভয় পেয়েছো? ভয় পেও না, আমি তোমাদের মারবো না, তোমাদের সঙ্গে আমি গল্প করব। এই তোমাদের স্কুলের গল্প, তোমাদের ঘুম থেকে উঠে রাত পর্যন্ত তোমরা যা করো সেই গল্পই আজ তোমাদের সঙ্গে আমি করব। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব, মোহন বাঁশি তমাল তরুমুলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে। বুকের মাঝে বৃষ্টি নামে নৌকা টলমল, কুল ছেড়ে আজ অকুলে যাই, এমনও সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলত শক্তিহীন হয়েছি, তাই কি মনে জাগে? পুরো বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিন, চলত শক্তিহীন হয়েছি, চলত শক্তিহীন। যখন বৃষ্টি নামলো আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানু কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে। নমস্কার, আজ 14ই ফেব্রুয়ারি, খাপছাড়ায় আমি অহনা আপনাদের সঙ্গে। আজকে বুঝতেই পারছেন আমাদের অনুষ্ঠানের মূল বিষয় কিন্তু প্রেম। প্রেম তো এই জগৎময়, প্রেমের ফাঁদ পাতায় ভুবনে কখন কে ধরা পড়ে কে জানে। এই জগৎময় প্রেমকে আপনি অনেক রকমভাবেই দেখতে পারেন, সেটা যে শুধুমাত্র প্রেমিক প্রেমিকার প্রেম তা নয়, আমরা পরিবেশকেও প্রেম করি, আমরা মানবতার প্রেমের কথা বলি, আমরা আমাদের সন্তানকেও ভালোবাসি। আজকে আমাদের সঙ্গে দুজন শিল্পী রয়েছেন, তাদের পরিচয় দেওয়া নিষ্প্রয়োজন, তাও একবার করে বলে দিই। আমাদের সঙ্গে রয়েছেন সুরজিৎ দা এবং সাম্য কারফা। তার কাছ থেকে আমরা শুনে নেব প্রচুর প্রচুর গান আর কবিতা, আর সঙ্গে তো আপনারা থাকলেনই। এবার আমাদের মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরুণ পারিজাত লয়ে হাতে। নেতৃত্বপুরী পথিক ছিল না তার পথে, একা চলে গেলে তোমার সোনার রথে। বারেক ফিরিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তবু করুণ নয়ন পাতে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। নমস্কার, শুভ সন্ধ্যা, ওয়েলকাম, গুড ইভিনিং, সত শ্রী আকাল, আদাব। সকলে কেমন আছেন? আমি চলে এসেছি আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু, আপনাদের দোস্ত, হোস্ট ডালিয়া হালদার। আশা করি এখানে প্রত্যেকে খুব ভালো আছেন এবং আমিও ভালো আছি, এবং আমরা সবাই আজকে ভীষণ এনজয় করতে এসেছি। মা, বাবার দেখো খুব জ্বর এসেছে, আমি বাবার কাছে কি একটু বসবো? না, বাবার কাছে যাও না, বাবার শরীরটা একদম ভালো নেই, তুমি এখানে বসো, আমি একটু বেরোই। মাম্মা, বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, তুমি ভিজে যাবে যে। কিছু হবে না, তুই থাক ঘরে, আমি একটু দেখি, ঘরে একটুও চাল ডাল নেই। তোর বাবা
আজকে সকাল থেকে একটা দানাও দিতে পারিনি। আমি 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 একটু বাইরে গিয়ে দেখি যদি কিছু খাবার জোগাড় করতে পারি। কে যায়? ও মা, মুকুজ্জে বাড়ির বউজি, এত রাতে কই যাও? না না পিসিমা, আমি একটু সামনের দোকানে যাচ্ছি। তোমার এই ভয় সন্ধেবেলায় এইরকম ভাবে যাওয়া লক্ষণ তো মোটে ভালো টেকছে নি। কি কি বলো তো, মতলবটা কি তোমার? হ্যাঁ? না না পিসিমা, সেরকম কিছু না। আসলে কর্তার শরীরটা না ভীষণ খারাপ, জ্বরে গা পুড়ে যাচ্ছে। রক্তকরবীর ক্ষেত্রে যদি সঞ্চালনা করতে হয়, সেই অনুষ্ঠানটা আপনি তাহলে কিভাবে সূচনাটা করবেন? আমরা এই বছর রক্তকরবী শতবর্ষে রয়েছি। আজ রক্তকরবীকে নিয়ে আমাদের আলোচনা, আমাদের সৃজনশীলতার রক্তকরবীতে গুরুদেব কিভাবে সেটাকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন, সেটাকে নিয়ে আলোচনা। আমাদের মধ্যে রয়েছেন তিনজন বিশিষ্ট অতিথি। রক্তকরবী বলতে কলকাতা শহরে এখন যার কথা সবার আগে মনে হয় তিনি হচ্ছেন নন্দিনী রূপী চৈতি ঘোষাল। তাছাড়া রয়েছেন ভাষাবিদ পবিত্র সরকার মহাশয় এবং শ্রমিক বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমরা তার মুখ থেকে আমরা শুনে নেব রক্তকরবী সম্বন্ধে কিছু কথা এবং চৈতি ঘোষালের কাছ থেকে শুনে নেব তার রক্তকরবীতে নন্দিনী হয়ে ওঠার যে প্রচেষ্টা বা এত বছর ধরে তিনি নন্দিনী চরিত্রটি করে যাচ্ছেন আমাদের সামনে, সেটা নিয়ে তার ভাবনা, তার সব কিছু। বাপু সেহেতকে লিয়ে তু তো হানিকারক হ্যায়, মনে পড়ছে দঙ্গল। আপনি সিনেমা প্রেমী হলে এই গান আপনার মনে থাকবে। আমির খানের কড়া শাসনের বড় হয়েছিল 2 মেয়ে। পালোয়ান তৈরি করতে বাবার পরিশ্রমও কম নয়। মেয়ে পালোয়ান, সমাজ বাঁকা চোখে তাকিয়েছিল বটে, কিন্তু শেষ হাসি এসেছিল খেলার প্রতি ভালোবাসা। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছিল সেই ছবি। একটা অরিজিৎ সিং এর কনসার্টের প্রমোশন হচ্ছে, যেখানে একটা স্টেজ আছে, সেখানে এসে সবাই অরিজিৎ সিং এর গান গাইবে। যে খুব ভালো গান গাইবে তাকে তুমি একটা অরিজিৎ সিং এর কনসার্টের ফ্রি পাস দেবে, ঠিক আছে? তুমি ইন্ট্রোডিউস কি করে করবে শোটাকে, বলো। নমস্কার, আমরা উপস্থিত হয়েছি আজকের এই কন্টেস্টে, যেখানে আমরা দেখে নেব এরকম কিছু প্রতিযোগীদের, বলা হলো প্রতিযোগী নয়, এরকম কিছু সঙ্গীত বিশারদদের যারা সত্যি সত্যি একজন আর এক সঙ্গীত বিশারদের অনেক বড় ফ্যান। আমি কথা বলছি সেই জিয়াগঞ্জের সেই ছেলেটা যে আজকে পুরো মুম্বাই তথা পুরো ভারত এবং পুরো বিশ্ব কাঁপিয়ে বেড়াচ্ছে, স্পটিফাইতে যাকে প্রায় টপ 5-এ পাওয়া যায়। আপনারা আশা করি বুঝতেই পারছেন আমি কথা বলছি দি অরিজিৎ সিং এর ব্যাপারে। এই অরিজিৎ সিং এর কনসার্টের পাস আজকে এখান থেকে আমরা একটাই পাস ফ্রি দেবো, এবং সেই জন্য এইখানে যতজন আজকের প্রতিযোগী রয়েছে তাদের মধ্যে থেকে যে সেরা হবে তাদেরকেই আমরা এই একটি পাস দেব। এখন তো থিমের অনেক বেশি প্রচলন, থিম তৈরি হচ্ছে, যিনি থিম মেকার তার সঙ্গে কথা বলতে হবে। থিম মেকারের তুমি ইন্টারভিউ নিতে গেছো, কিভাবে নেবে এবং শুরুটা কি করে, ক্যামেরায় কি করে অ্যাঙ্কার লিঙ্ক দেবে, ইন্ট্রোডাকশন, তারপরে কাট টু থিম মেকারের ইন্টারভিউ। দেখুন, বাঙালির 12 মাসে তো 13 পার্বণ, 12 মাস তো আর বাড়বে না, 13 পার্বণটা বেরিয়ে যাচ্ছে। এবং সেটা এখন যদি মহালয়ার আগে থেকে যদি ঠাকুর উদ্বোধন হয়ে যায়, তাহলে আমরা কেন তার আগে থেকে ইন্টারভিউ নেব না? তাই আজকে আমরা ইন্টারভিউ নিতে চলে এসেছি এরকম একজন শিল্পীর, যিনি শুধু থিম নয়, যিনি সাবেকি পুজোও করেছেন, যিনি বনেদি পুজোও করেছেন, এবং থিমের দিক থেকে তাকে তো প্রায় বিশারদ বলা যেতে পারে। কি আপনারা আশা করি বুঝতেই পারছেন, কারণ পিছনের এই স্ট্যাচুটা শোভাবাজারের। তাহলে চলুন কথা বলে নেওয়া যাক শোভাবাজারের সার্বজনীন পুজোর অমুক শিল্পীর সাথে। হে আতি रहेंगी বাহারে, जाती रहेंगी बाहरे, दिल की नजर से दुनिया को देखो, दुनिया सदा ही हंसी है, हो आती रहेंगी बाहरे, जाती रहेंगी बाहरे। আমি প্রণাম, এবং আমি খাপছাড়া পরিবারের একজন সদস্য। খাপছাড়া পরিবার কিন্তু বড় হচ্ছে আস্তে আস্তে, এবং খাপছাড়া পরিবারের আরও নতুন সদস্যরা আসছেন আমাদের হাত ধরতে।
আরও সুন্দর সময় উপহার দিতে, আরও বেশি করে ছড়িয়ে পড়তে আপনাদের প্রত্যেকের মাঝে। আজকে গোটা দিন আমরা কাটালাম একটা অসাধারণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে, যেখানে আমরা স্বাগত জানাচ্ছি এমন কিছু মানুষকে যাদের আপনারা দেখবেন খাপছাড়ার ভবিষ্যতের প্রোডাকশনে। তারা কিন্তু আমাদের পরিবারের অঙ্গ হয়ে উঠবেন, হাতে হাত মিলিয়ে খাপছাড়াকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবেন। হর ঘড়ি বদল রহি হ্যায় রূপ জিন্দগি, ছাও হ্যায় কহি কহি হ্যায় ধূপ জিন্দগি, হর পল यहाँ जी भर जियो जो है समा कल हो न हो। সঙ্গে থাকুন, নতুন সদস্যদের হাতে হাত রেখে খাপছাড়া আরও সুন্দর সময় উপহার দিক আপনাদের প্রত্যেককে।